চতুর্থ শ্রেণীর উইংসের পার্ট 1 থেকে আজকে আমরা শুরু করব প্রথম পৃষ্ঠা থেকে। প্রথমে রয়েছে দেখো রিভিশন। রিভিশন মানে কি? আমরা যেগুলো আগে পড়েছি সেগুলোকে আমরা আর একবার পড়ে নেব, এই জন্য বলা হচ্ছে রিভিশন। প্রথমে শুরু করি অ্যাক্টিভিটি 1 থেকে। ফিল পূরণ করো ইন দ্য টেবিল, নিচের টেবিলটা পূরণ করো। বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স, বাই চুজিং অর্থাৎ বেছে নিয়ে, চুজ মানে বেছে নেওয়া। কি বেছে নেবে? অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত, পেয়ার্স জোড়া, উপযুক্ত জোড়া বেছে নিয়ে টেবিলটাকে পূরণ করো। সে উপযুক্ত জোড়াটা কোথায়? ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে উপযুক্ত জোড়া রয়েছে। উপযুক্ত জোড়া বলতে শব্দ জোড়া, হ্যাঁ, অর্থাৎ এক এক জোড়া শব্দ এখানে দেখো হেল্প বক্সে দেওয়া আছে। এই যে ডাকলিং ডাক, কাফ মু, কোল্ট নেই, কিড ব্লিড, চিক ক্যাকল, ল্যাম ব্লিড, ফোল ব্রে, পাপ্পি বার্ক, তারপরে পিগলেট গ্রান্ট, কাফ গ্রান্ট, কিটেন মিউ। এক এক জোড়া শব্দ রয়েছে না, এই এখান থেকে এক এক জোড়া শব্দ নিয়ে কি করবে তুমি? এই যে তার পাশের শূন্যস্থানগুলো পূরণ করবে। তো আমরা দেখে নিই একটু কি আছে। দেখো, একদিকে রয়েছে প্রাণীদের নাম, আর একদিকে রয়েছে তাদের বেবি অর্থাৎ তাদের বাচ্চাকে কি বলে, আর রয়েছে তাদের সাউন্ড অর্থাৎ তাদের ডাককে কি বলে। তো প্রথমে একটু বলে নিই। দেখো, প্রথম রয়েছে ডোমেস্টিক অ্যানিম্যাল। এগুলো কিন্তু সব ডোমেস্টিক অ্যানিম্যাল। ডোমেস্টিক অ্যানিম্যাল মানে কি? যেসব প্রাণীদের আমরা বাড়িতে পালন করি অর্থাৎ বাড়িতে আমরা পুষি, তাদেরকেই বলা হয় গৃহপালিত প্রাণী। আর ইংরেজিতে সেটাকে বলছি আমরা ডোমেস্টিক অ্যানিম্যালস। তো যেমন কুকুর, তারপরে গরু, তারপরে ছাগল, তাই না? এগুলোকে কিন্তু আমরা বাড়িতে পালন করে থাকি, তাই এগুলোকে আমরা বাংলায় বলি গৃহপালিত প্রাণী, আর ইংরেজিতে বলা হয় ডোমেস্টিক অ্যানিম্যালস। তো এখানে বেশ কিছু ডোমেস্টিক অ্যানিম্যালস দেওয়া আছে, হ্যাঁ, সেগুলোই আমরা এখন পড়ব। দেখো, যেমন ডগ। ডগের বেবিকে কি বলে? পাপ্পি। ডগের সাউন্ডকে কি বলে? বার্ক, BARK, বার্ক, হ্যাঁ। তারপর কাউ, গরু। গরুর বাচ্চাকে কি বলে? কাফ, CALF, কাফ। তারপরে গরুর ডাককে কি বলে? মু, MOO, মু। তারপরে রয়েছে গোট, ছাগল। গোটের বেবিকে কি বলে? কিড বলে, KID, কিড। আর গোটের ডাককে বলে ব্লিট, BLEAT, ব্লিট। গোটের ডাককে বলে ব্লিট। তারপর দেখো পরের পৃষ্ঠায়, ক্যামেল, উট। ক্যামেলের বেবিকে বলা হয় কাফ, CALF। আর ক্যামেলের ডাককে কি বলে? গ্রান্ট, GRUNT, গ্রান্ট। তারপর রয়েছে হর্স, ঘোড়া। হর্সের বেবিকে বলে কোল্ট, COLT। আর হর্সের ডাককে বলে নেই, NEIGH। তারপরে হচ্ছে ডঙ্কি, গাধা, হ্যাঁ। ডঙ্কির বেবিকে বলে ফোল, FOAL, ফোল। আর ডঙ্কির ডাককে বলে ব্রে, BRAY, ব্রে। তারপর হচ্ছে ডাক। ডাকের বেবিকে বলা হয় ডাকলিং, DUCK, ডাক, LING, লিং, ডাকলিং। তারপর ডাকের সাউন্ডকে কি বলা হয়? কোয়াক, QUACK, কোয়াক। তারপর রয়েছে হেন, মুরগি। মুরগির বাচ্চাকে বলে চিক, CHICK, চিক। আর মুরগির ডাককে বলা হয় ক্যাকেল, CACKLE, ক্যাকেল। তারপর রয়েছে পিগ। পিগের বেবিকে বলে পিগলেট, আর পিগের সাউন্ডকে বলে গ্রান্ট, হ্যাঁ। দেখো, পিগের সাউন্ডকে গ্রান্ট বলে,
আবার ক্যামেলের সাউন্ডকেও কিন্তু গ্রান্ট বলে, খেয়াল রাখতে হবে কিন্তু। হ্যাঁ, এই দুটো ভালো করে আমাদের মনে রাখতে হবে। যাই হোক, তো এগুলো আমাদের পড়ার খুবই দরকার, মনে রাখার খুবই প্রয়োজন। কাজে প্রত্যেকে কিন্তু খুব ভালো করে এই যে ডোমেস্টিক অ্যানিম্যালস এর নাম এখানে দেওয়া রয়েছে, এখানে 9টা ডোমেস্টিক অ্যানিম্যালসের নাম আছে দেখবে। তো তাদের নামের বানান এবং তাদের বেবিকে কি বলে এবং তাদের সাউন্ডকে কি বলে, খুব ভালো করে তাদের উচ্চারণ এবং বানান মনে রাখতে হবে। তারপর দেখো কি রয়েছে, অ্যাক্টিভিটি 2, ফিল ইন দ্য টেবল, নিচের টেবিলটা পূরণ করো বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স ফ্রম দ্য হেল্প বক্স। এখানেও উপযুক্ত জোড়া ব্যবহার করে, মানে জোড়া বলতে শব্দ জোড়া, হ্যাঁ, উপযুক্ত শব্দ জোড়া ব্যবহার করে এই টেবিলটাকে পূরণ করতে হবে। একই রকম ও ক্ষেত্রে পড়েছি, আগের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভিটি 1-এ পড়েছি ডোমেস্টিক অ্যানিম্যালস, আর এখানে আমরা বলবো ওয়াইল্ড অ্যানিম্যালস। ওয়াইল্ড অ্যানিম্যালস মানে বন্য প্রাণী, যে প্রাণীগুলো বনে থাকে, জঙ্গলে বাস করে, তাদের বলা হয় ওয়াইল্ড অ্যানিম্যালস বা বন্য প্রাণী। তো এখানে 10টা বন্য প্রাণীর নাম এখানে রয়েছে। হ্যাঁ, বন্য প্রাণীদের নাম এখানে আছে, আর তারপরে লিখতে হবে তাদের বেবি আর তাদের সাউন্ড। তো যাই হোক, প্রথমে আমরা শুরু করি টাইগার দিয়ে। তো টাইগারের বেবিকে কি বলে? কাপ, সিউবি কাপ। টাইগারের সাউন্ডকে বলা হয় রোর, ROAR, রোর। লায়ন, লায়নের বেবিকে কাপ বলে, লায়নের সাউন্ডকেও রোর বলে। টাইগার এবং লায়ন এদের দুজনেরই বেবিকে যা বলে তাদের সাউন্ডও একই, মনে রাখবে এটা। তারপর এলিফ্যান্ট, হাতি। তো এলিফ্যান্টের বেবিকে কাফ বলে, CALF, কাফ। আর এলিফ্যান্টের সাউন্ডকে বলে ট্রাম্পেট, TRUMPET, ট্রাম্পেট। তারপর রয়েছে গরিলা, গরিলার বেবিকে বলা ইনফ্যান্ট, ইনফ্যান্ট, INFANT, ইনফ্যান্ট। আর গরিলার সাউন্ডকে বলে গিভার, GIBBER, গিভার। তারপর স্নেক, সাপ, সাপের বেবিকে বলা হয় হ্যাসলিং, HATCHLING, হ্যাসলিং। আর সাপের সাউন্ডকে বলে হিস, HISS। তারপরে জিরাফ, জিরাফের বেবিকে বলা হয় কাপ, জিরাফের সাউন্ডকে বলা হয় হাম, HUM, হাম। জেব্রা, জেব্রার বেবিকে বলা হয় ফোল, FOAL, ফোল। আর জেব্রার সাউন্ডকে বলা হয় ব্রে, BRAY, ব্রে। তারপরে বিয়ার, ভাল্লুক, বিয়ারের বেবিকে বলা হয় কাভ, CUV, কাভ। আর বিয়ারের সাউন্ডকে বলে গ্রোল, GROWL, গ্রোল। তারপরে ফক্স, শিয়াল, শিয়ালের বেবিকে কি বলা হয় পাপ, PUP, পাপ। আর শিয়ালের ডাককে বলা হয় বার্ক, BARK, বার্ক। দেখো, কুকুরের ডাককেও কিন্তু বার্ক বলে, মনে রাখবে। তারপরে রয়েছে ডিয়ার, হরিণ, তার শিশুকে বলা হয় ফন, FAWN, ফন। হরিণের শিশুকে বলা হয় ফন এবং হরিণের ডাককে বলা হয় বেল, BELL। অ্যাক্টিভিটি 2 আমরা কমপ্লিট করলাম। তারপর দেখো অ্যাক্টিভিটি 3, এখানে কি রয়েছে? রাইট দ্য কারেক্ট, যেটা সঠিক সেটাকে লেখো, মেল অথবা ফিমেল, পুরুষ অথবা মহিলা বা স্ত্রী, ফর্মস অফ দ্য ফলোয়িং। নিচে যেগুলো রয়েছে, শব্দগুলো দেওয়া রয়েছে, তাদের যা পুরুষ অথবা মহিলাটা লিখতে হবে। মেল দেওয়া আছে আর একদিকে ফিমেল দেওয়া আছে। মেল অর্থাৎ পুরুষ আর ফিমেল অর্থাৎ নারী বা স্ত্রী। হ্যাঁ, তো ডগ রয়েছে, যেমন ডগের ফিমেলকে কি বলে, অর্থাৎ ডগের মেয়ে যেগুলো সেগুলোকে কি বলে? বিস বলে, BITCH, বিস। তারপরে হর্স, ঘোড়া। তো হর্সের ফিমেলকে কি বলে? মেয়ার, MARE, মেয়ার। ফিমেল হর্সকে বলা হয় মেয়ার। সোয়ান, রাজহাঁস, তো তার ফিমেলকে কি বলে? PEN, পেন। তারপরে পিগ, পিগের ফিমেলকে কি বলে? সো,
SOW, সো। তারপরে হচ্ছে ভিক্সেন, ভিক্সেনটাই কিন্তু ফিমেল। হ্যাঁ, তো ভিক্সেনের পুরুষ কি হবে? ফক্স, FOX, ফক্স। ফক্স হচ্ছে শিয়াল। হ্যাঁ, পুরুষ শিয়ালকে বলে ফক্স আর মেয়ে শিয়ালকে বলা হয় ভিক্সেন। তারপরে লায়নিস, সিংহী, মেয়ে সিংহ, লায়নিস। তো পুরুষ সিংহকে কি বলে? লায়ন, LION, লায়ন। তারপরে ডাক, হাঁস। হ্যাঁ, পুরুষ ডাককে কি বলে? DRAKE, ড্রেক। পুরুষ হাঁসকে বলা হয় ড্রেক। তারপরে এলিফ্যান্ট, মেয়ে এলিফ্যান্টকে কি বলে? কাউ এলিফ্যান্ট, কাউ এলিফ্যান্ট। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাক্টিভিটি 4, রাইট দ্য নেম অফ অ্যানিমালস দ্যাট হ্যাভ দ্য ফলোয়িং হোম। দেখো, নিচে দেওয়া যে থাকার জায়গা রয়েছে, হোম রয়েছে, তাদের পাশে প্রাণীদের নাম লিখতে হবে। অর্থাৎ এই যেমন রয়েছে, এই যে দেখো 12, 12 কার থাকার জায়গা? র্যাবিটের থাকার জায়গা, এটা করে দেওয়া রয়েছে। তারপরে হাইভ, মৌচাক, কাদের থাকার জায়গা? বি, মৌমাছিদের থাকার জায়গা। কাউশেড, কাউশেড কাদের থাকার জায়গা? কাউদের থাকার জায়গা, কাউ। স্টেবল, স্টেবল, STABLE, স্টেবল কাদের থাকার জায়গা? হর্স, HORSE, হর্স, অর্থাৎ ঘোড়ার থাকার জায়গাকে স্টেবল বলে। তারপরে কেনেল, কাদের থাকার জায়গা? ডগ, কুকুরদের থাকার জায়গা। তারপর স্টাই, STY, স্টাই কাদের থাকার জায়গা? পিগ, পিগদের থাকার জায়গাকে স্টাই বলে। ডেন, লায়ন। ওয়েব, স্পাইডার, স্পাইডারদের থাকার জায়গাকে বলে ওয়েব। লায়নদের থাকার জায়গাকে বলে ডেন। তারপরে হেন, মুরগি। কূপ, হ্যাঁ, কূপ কাদের থাকার জায়গা? হেন। হিল, হিল কাদের থাকার জায়গা? অ্যান্ট। তারপরে শিপ, SHEEP, শিপ, শিপদের থাকার জায়গা পেন। আর হোল, HOLE, হোল, হোল হচ্ছে র্যাটদের থাকার জায়গা, মানে ইঁদুরদের থাকার জায়গা। লিখে নিলাম এটা। আর এগুলো আমরা এর আগে পড়েছি, অনেকবার আমরা এগুলো শিখে নিয়েছি, জাস্ট রিভিশন করছি আমরা। তারপর দেখো অ্যাক্টিভিটি 5, fill in the blanks by choosing appropriate words from the help box. দেখো, হেল্প বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে আমরা নিচের শূন্যস্থানগুলো এগুলো পূরণ করব। এগুলো কিন্তু প্রাণীদের নাম রয়েছে। হ্যাঁ, প্রাণী বলতে সবই কিন্তু পাখি, এখানে প্রত্যেকটা পাখির নাম দেওয়া আছে। হ্যাঁ, একদিকে পাখিদের নাম আর একদিকে হচ্ছে তাদের ডাককে কি বলে, তাদের সাউন্ডকে কি বলে। হ্যাঁ, প্রত্যেকটাই কিন্তু পাখিদের সাউন্ড। কাস, কোয়াক্স, কুস, টক্স, টুইটস, হুইসেলস, স্ক্রিমস, ক্রোকস, হুটস, ক্রোজ, চিরপস, স্ক্রিচেস, প্রত্যেকটাই কিন্তু পাখিদের সাউন্ড। হ্যাঁ, তো কোন পাখির সাউন্ডকে কি বলে সেটা আমরা এখান থেকে বেছে নিয়ে এখানে লিখব। প্রথমটা করে দেওয়া রয়েছে, আ ভালচার, শকুন, শকুনের সাউন্ডকে বলে স্ক্রিমস, এটা করেই দেওয়া আছে দেখো। তারপর প্যারট, প্যারটের সাউন্ডকে কি বলে? টক্স। আর ডাক, ডাকের সাউন্ডকে বলে কোয়াক্স, QUACKS, কোয়াক্স। তো স্প্যারো, চড়ুই পাখি, স্প্যারোর সাউন্ডকে বলে চিরপস, CHIRPS, চিরপস। তারপরে রবিন, রবিন পাখি, তার সাউন্ডকে বলে টুইটস, TWEETS, টুইটস। তারপরে ক্রো, কাক, ক্রো, ক্রোর সাউন্ডকে বলে কাস, CAWS, কাস। তারপরে হচ্ছে কক, ককের সাউন্ডকে বলে ক্রোজ, CROWS, ক্রোজ। তারপরে হচ্ছে পিজিয়ন, পিজিয়ন মানে জানো তোমরা পায়রা, পায়রার সাউন্ডকে বলে কুজ। তারপরে অ্যান ইগল, ইগলের সাউন্ডকে বলে স্ক্রিসেস, SCRECHES, স্ক্রিসেস। তারপর হচ্ছে র্যাভেন, র্যাভেনের সাউন্ডকে বলে ক্রোকস, CROAKS, ক্রোকস।
অ্যান আউল, আউলের বা প্যাঁচার সাউন্ডকে বলে হুডস। আর ব্ল্যাকবার্ড, ব্ল্যাকবার্ডের সাউন্ডকে বলে হুইসেলস, WHISTLES, হুইসেলস। ব্ল্যাকবার্ডের সাউন্ডকে বলে হুইসেলস। তারপরে পৃষ্ঠায় দেখি আমরা কি আছে। অ্যাক্টিভিটি 6, ম্যাচ দ্য বার্ডস উইথ দেয়ার ফুড হ্যাবিট। পাখিদের সঙ্গে তাদের যে ফুড হ্যাবিট রয়েছে, তারা যে খাবারগুলো খায় সেগুলোকে ম্যাচ করো। এদিকে পাখিদের নাম আর এদিকে তাদের ফুড হ্যাবিট। তো আমরা এরকমভাবে যেভাবে দাগ দেওয়া রয়েছে দেখো, এরকমভাবে যদি দাগ দিয়ে দিয়ে মেলাই তাহলে এমন হয়ে যাবে যে দেখতে অসুবিধা লাগবে এবং সেটা তোমাদের ক্ষেত্রে অসুবিধা হবে। এই জন্য আমি এই প্রত্যেকটা পাখির পাশের যে নম্বরগুলো দেওয়া আছে সেই নম্বরগুলোকেই আমি তাদের ফুড হ্যাবিটের পাশে লিখে দেব। হ্যাঁ, তো যাই হোক, তোমরা দেখে নাও। ডাক, এটা করে দেওয়া রয়েছে। ডাক মানে হাঁস, তোমরা জানো। ডাক কি খায়? স্নেলস, তারপরে অ্যাকোয়াটিক প্লান্টস, গ্রেনস, এইগুলো কিন্তু হাঁসের খাবার হয়ে গেল। তারপরে প্যারট, প্যারট কি খায়? প্যারট খায় উইডস, তারপরে ভেজিটেবলস, তারপর গ্রেনস, ওয়ার্মস, এইগুলো হচ্ছে প্যারটের খাবার। তারপর আউল, আউল কি খায় দেখো? আউল খায় ইনসেক্ট আর মাইস। হ্যাঁ, ইনসেক্ট অর্থাৎ পতঙ্গ, আর মাইস মানে ছোট ছোট ইঁদুর। তারপর হচ্ছে ঈগল, ঈগল তো তোমরা জানো শিকার ধরে, তাই না? শিকার করতে পারে, শিকার করে খায় ছোট ছোট প্রাণীদেরকে, যে প্রে অন স্মল অ্যানিম্যাল, ছোট ছোট প্রাণীদেরকে শিকার করে, প্রে শিকার, লাইক যেমন র্যাট, চিক, স্নেক, ফিশ অ্যান্ড স্কুইরেল, এগুলোকে শিকার করে খায়। তারপরে বুলবুল, হ্যাঁ, তো বুলবুল কি খায়? ফ্রুটস খায়, গ্রেনস শস্যদানা, অ্যান্ড গ্রাসহোপার এবং ফড়িং খায়। তারপরে হচ্ছে ক্রেন, সারস পাখি, সে কি খায়? ফিশ খায়, মাছ। তারপরে ক্রো, কাক কি খায়? এই যে গার্বেজ, তাই না? গার্বেজেস অ্যান্ড ডেড অ্যানিম্যালস খায়, মৃত প্রাণী এবং জঞ্জাল আবর্জনা সেগুলোকে খায়। তারপর ভালচার, ভালচার হচ্ছে শকুন, সে তো ডেড অ্যানিম্যালস খায়, তোমরা জানো। তারপরে ময়না, ময়না কি খায়? বেরিজ, ইনসেক্ট, এইগুলো খায় ময়না। তারপর হচ্ছে পিকক, পিকক খায় স্নেক, হ্যাঁ, সাপ খায়। তাহলে হয়ে গেল। তারপরে দেখো তো অ্যাক্টিভিটি 7-এ কি আছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করো বাই চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট সেট অফ ওয়ার্ডস গিভেন ইন দ্য ওয়ার্ড বাস্কেট। এই যে ওয়ার্ড বাস্কেটের মধ্যে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে তোমাকে কি করতে হবে? শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা একবার দেখে নিই। দেখো, ক্যাচ ফিশ অর্থাৎ মাছ ধরতে পারে, সুইম ইন পন্ড সাঁতার কাটতে পারে পুকুরে, ক্যাচ আ প্রে শিকার ধরতে পারে, ইট ফ্রম গার্বেজ গার্বেজ থেকে খায়, গার্বেজ মানে আবর্জনা, ড্যান্স ইন দ্য রেইন বৃষ্টিতে নাচ করতে পারে, ফ্লাই হাই ইন দ্য স্কাই আকাশে অনেক উঁচুতে ওড়ে, ক্যারি মেসেজেস ফার অ্যাওয়ে অনেক দূরে খবর নিয়ে যায়, লে এগস ডিম পাড়ে, উইভ আ নেস্ট বাসা বনে, সি অ্যাট নাইট রাতে দেখতে পায়, টক লাইক আস আমাদের মতো কথা বলে, স্ট্যান্ড লং অনেক সময় দাঁড়িয়ে থাকে, বিসাইড লেক জলাশয়ের পাশে, টু ক্যাচ ফিশ মাছ ধরতে, সিং বিউটিফুল নোটস সুন্দর মিষ্টি সুরে গান করে, ড্রিঙ্ক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স ফুল থেকে মিষ্টি রস খায়। দেখো, এইবার তোমরা এই প্রাণীগুলোর নাম যখনই তুমি পড়বে তখনই দেখো এগুলো মনে পড়ে যাবে। যেমন আ পিকক, পিকক কি করে? পিকক ক্যান ড্যান্স ইন দ্য রেইন, তোমরা জানো পিকক বৃষ্টিতে নাচতে পারে। আ প্যারট, প্যারট ক্যান টক লাইক আস, প্যারট পারে আমাদের মতো কথা বলতে। আ ডাক ক্যান
হাঁস পারে সুইম ইন দ্য পন্ড, ডাক ক্যান সুইম ইন পন্ড, পুকুরে সাঁতার কাটতে পারে। অ্যান ইগল ক্যান ক্যাচ আ প্রে, ইগল পারে ক্যাচ আ প্রে, শিকার ধরতে। তারপরে ক্রো, ক্রো ক্যান ইট ফ্রম গার্বেজ, হ্যাঁ, ক্রো পারে কি করতে, ইট খেতে, ফ্রম গার্বেজ আবর্জনা থেকে খেতে পারে। কিংফিশার ক্যান ক্যাচ ফিশ, কিংফিশার মাছরাঙা পারে কি, ক্যাচ ফিশ, মাছ ধরতে। আর কুক্কু ক্যান, কুক্কু অর্থাৎ কোকিল পাখি, ক্যান পারে কি পারে, সিং বিউটিফুল নোটস, মিষ্টি সুরে গান গাইতে। উইভার বার্ড ক্যান উইভ নেস্ট, হ্যাঁ, উইভার বার্ড বা বুই পাখি পারে কি পারে, উইভার নেস্ট, বাসা বানাতে পারে, উইভ মানে বুনতে পারে। তারপরে অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, আউল পারে রাতের বেলায় দেখতে, হ্যাঁ, পেঁচা রাতের বেলায় দেখতে পারে। আ ভালচার ক্যান ফ্লাই হাই ইন দ্য স্কাই, শকুন আকাশের অনেক উঁচুতে উঠতে পারে। আ হেন ক্যান লে এগস, মুরগি ডিম পাড়াতে পারে। আ টেইলর বার্ড ক্যান ড্রিঙ্ক নেক্টার ফ্রম ফ্লাওয়ার্স, টেইলর বার্ড টুনটুনি পাখি, সে ফুল থেকে মিষ্টি রস খেতে পারে বা মধু খেতে পারে। নেক্টর, নেক্টর হচ্ছে ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে তাকে বলে নেক্টর। তারপর ক্রেন সারস পাখি ক্যান পারে, সারস পাখি পারে স্ট্যান্ড দাঁড়িয়ে থাকতে, লং অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকতে পারে, বিসাইড লেক জলাশয়ের পাশে, টু ক্যাচ ফিশ মাছ ধরার জন্য। পিজিয়ন ক্যান ক্যারি মেসেজ ফর অ্যাওয়ে, পায়রা অনেক দূরে খবর বয়ে নিয়ে যেতে পারে। তাহলে এগুলো আমরা পড়লাম, কিন্তু এখানে মূলত মনে রাখবে আমরা কিন্তু ক্যানের ব্যবহার করেছি, তাই না? প্রত্যেকটা দেখো লাইনের মধ্যে একটা করে ক্যান রয়েছে, মানে ক্যানের ব্যবহার, তাই না? দেখো, এ পিকক ক্যান ড্যান্স ইন দ্য রেন, আ প্যারট ক্যান টক লাইক আস, আ ডাক ক্যান সুইম ইন পন্ড, আ ইগল ক্যান ক্যাচ আ প্রে। দেখেছো? তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমরা কিন্তু এখানে ক্যানের ব্যবহারটা খুব ভালো করে দেখলাম, তাই না? তো ক্যানের ব্যবহার কিন্তু এর আগে আমরা করেছি, শিখেছি, জাস্ট একটা রিভিশন হয়ে গেল আর কি। তারপর দেখো, আচ্ছা, অ্যাক্টিভিটি 8 আজকে থাক, আমরা অ্যাক্টিভিটি 7 পর্যন্তই আজকে পড়লাম, এটুকুই থাক আজকে। তো আমি তোমাদেরকে সবশেষে বলবো, চতুর্থ শ্রেণীর বাটারফ্লাইটা এর আগে কিন্তু সম্পূর্ণ বইটাই আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলে, তোমাদের বাটারফ্লাইটা দরকার মতো সেখান থেকে দেখে নেবে। আর উইংস বইটায় এর আগে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে কিছুই পাঠাইনি, এই প্রথম আমি চতুর্থ শ্রেণীর উইংস থেকে আমি পড়া পাঠানো শুরু করলাম। তো যাই হোক, তোমরা ভালো করে দেখবে, সর্বপ্রথম আগে ভিডিওটি দেখে নেবে, তারপর তোমরা তোমাদের বইয়ের সঙ্গে নিজেরা সেটা মেলাবে এবং খুব ভালো করে পড়াগুলো তৈরি করবে। আর অবশ্যই খাতায় লিখে অভ্যাস করবে, কারণ খাতায় লিখে অভ্যাস না করলে কিন্তু পড়াটা ভালো হবে না। এই একটা কথা। আর শেষে বলি, যারা আমার ভিডিওটা দেখলে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর যদি কোথাও কোনো রকম সমস্যা মনে হয় বা কোনো সাজেশন দেওয়ার থাকে অবশ্যই আমার কমেন্টস বক্সে সেগুলো লিখে জানিও। হ্যাঁ, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।